আজকে আমি যে গল্পটা শোনাতে যাচ্ছি তা এক পৌরাণিক গল্প যা চারজন চোর ও বামুনের ঘাড়ে বসে থাকা একটা ছাগলের গল্প হতে চলেছে। ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন। আমার আওয়াজ খারাপ হতে পারে, একটু মন দিয়ে শুনলে আপনাদের খুব ভালো লাগবে। তোমাদের আর বেশি দেরি করাচ্ছি না, চলো গল্প শুরু করি। চতুর চোর। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এক যে ছিল ব্রাহ্মণ, সে হাটে গিয়েছিল একটা পাঠা কিনতে, কালীর কাছে বলি দেবে মানত করেছিল। হাট থেকে পাঠা কিনে সে বাড়ি ফিরছিল। পাঠাটা কিছুতেই তার সঙ্গে যেতে চাইছিল না। যতই সে সামনে দড়ি ধরে টানে, পাঠাটা ততই পিছন পানে হটে আর ব্যা ব্যা করে চেঁচায়। কালীপূজার দেরি হয়ে যায় দেখে ব্রাহ্মণ করল কি, সেই পাঠাটাকে কাঁধের উপর তুলে নিলে আর ঘাড়ের উপর পাঠাটাকে রেখে গলার দুধারে পাঠার দুটো পা ঝুলিয়ে দিল, যেমন করে লোকে গলায় চাদর দেয়। পাছে পাঠাটা ঘাড় থেকে পড়ে যায়, সেজন্যে ব্রাহ্মণ দুহাতে দুই কাঁধে পাঠার দুটো পা ধরে হনহন করে বাড়িমুখ চলল। সেই হাটে ছিল 3 চোর। নদর পাঠাটি দেখে তাদের ভারী লোভ হল। তারা পরামর্শ করল যে বামুনটাকে ঠকিয়ে পাঠাটা খেতে হবে। তখন তারা অন্য সোজা পথে মাঠ জঙ্গল ভেঙে এগিয়ে গিয়ে ব্রাহ্মণের বাড়ি ফেরার 3 জায়গায় 3 জনে বসে রইল। ব্রাহ্মণ যেতে যেতে দেখল ওদিক থেকে একজন লোক আসছে। আসছে। ব্রাহ্মণ লক্ষ্য না করে ও তারপর হনহনিয়ে এগিয়ে চলল। সেই লোকটি কাছে এসেই তার দুচোখ কপালে তুলে পরম আশ্চর্য হয়ে বলে উঠল, ঠাকুর মশাই, আপনাকে তো দেখছি নিষ্ঠাবান ব্রাহ্মণ। তবে এই ভর সন্ধ্যাবেলায় আপনি একটা কেলো কুকুরকে ঘাড়ে করে চলেছেন যে? কুকুর তো ব্রাহ্মণের ছুতে নেই। ব্রাহ্মণ সেই লোকটির কথা শুনে মুচকি হেসে পথ চলতে লাগল। তখন তার কথা বলার সময় ছিল না, আর পাঠাটিকে ঘাড়ে করে এতটা পথ হেঁটে বেচারা হাঁপড়ের মতো হাঁপাচ্ছিল, তাতে আবার সমস্ত দিন নির্জলা উপবাস। মনে মনে বল যে লোকটা নিশ্চয়ই রাতকানা, সন্ধে না হতেই চোখে দেখছে না। খানিক দূর এগিয়ে ব্রাহ্মণ দেখল একজন লোক গদাইলস্করি চালে বামুন যে মুখে যাচ্ছে সেই মুখেই যাচ্ছে। বামুন খুব জোরে হাঁটছিল। একটু পরে সেই লোকটার কাছে গিয়ে পৌঁছাল। কে আসছে দেখবার জন্য মুখ ফিরিয়ে লোকটা বামুনকে জিজ্ঞাসা করল, ঠাকুরমশাই, ওই কুকুরটা হাট থেকে কিনে আনলেন বুঝি? কত দাম নিল? এবারে ব্রাহ্মণের মনে একটু খটকা লাগল। দুজন লোক যেটাকে কুকুর বলছে, সে কোনো সাহসে তাকে পাঠা বলে? ব্রাহ্মণ লোকটার প্রশ্নের কোনো জবাব না দিয়ে খানিকটা পথ এগিয়ে গেল। তারপর ঘাড় থেকে পাঠাটাকে মাটিতে চোখের সামনে নামিয়ে খাড়া করল। পাঠাটা ব্যা ব্যা করে ডেকে উঠল। ব্রাহ্মণ চক্ষুকর্ণে সাক্ষ্য পেয়ে আশ্বস্ত হয়ে আবার পাঠাটাকে ঘাড়ে ফেলে লোক দুজনকে গাল দিতে দিতে বাড়ি চলল। কানা কোথাকার! মা কালীর কাছে বলি দিতে পাঠাটাকে কিনে নিয়ে যাচ্ছি, আর বলে কিনা কুকুর। হতভাগাদের জ্বালায় মনটা খুঁতখুত করতে লাগল। ব্রাহ্মণ আবার খানিক দূরে গিয়েছে। একজন লোক পথের ধারে একটা সাঁকোর উপর বসেছিল। সে বামুনকে দেখে বলে উঠল, ঠাকুরমশাই, কুকুর ঘাড়ে করে কোথায় যাচ্ছেন? কুকুরটা কি এখনো পোষ মানেনি? সঙ্গে সঙ্গে যায় না, বারবার 3 বার। 3 লোকে পাঠাটাকে দেখল কুকুর। সুতরাং ব্রাহ্মণ নিজের উপর আর বিশ্বাস রাখতে পারছে না। তার মনে হল হয়তো বা মা কালী তার কোনো অপরাধ নিয়ে তার দৃষ্টিবিভ্রম ঘটিয়েছেন, তাই সে কুকুরটাকে দেখছে পাঠা। শেষকালে মা কালীর কাছে কুকুর বলি দিয়ে কি আরও অপরাধ করবে? ভয়ে বিরক্তিতে সে ব্যস্ত হয়ে পাঠাটাকে ঘাড় থেকে নামিয়ে আছড়ে ফেলে দিল। পাঠাটা আঘাত পেয়ে ব্যা ব্যা করে উঠল। বামুন ঘাড় নেড়ে টিকি দুলিয়ে দৃশ্যবে বল, তুমি সিং ই গজাও আর ব্যয় করো, এ শর্মা আর ভুলছেন না। তুই কুকুর, কুকুর, 100 বার কুকুর। ব্রাহ্মণ পাঠাটাকে ফেলে দিয়ে হনহন করে বাড়িমুখ চলে গেল। কুকুর ছুঁয়েছে বলে সূচিবায়গ্রস্ত বামুনের সারা শরীরটা ঘিন ঘিন করছিল। কতক্ষণে বাড়ি গিয়ে সে ধুয়ে সূচি হবে, এই তখন তার ভাবনা। বামুন চলে গেছে দেখে খুশি মনে 3 চোর পাঠাটিকে নিয়ে নিজেদের ডেরায় ভোজের আয়োজন করতে গেল। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের মতন বাই বাই, টাটা।